জাস্টিস অরিন্দম মুখার্জির কাছে কেসটা আসে, তখন তিনি বলেন যে এই প্রত্যেকবার ঠিক ভোটের আগে ইম্পার একটা এই ঝামেলা আসে। তখন তিনি বলেন যে আমি এই 2025-27 কোনো ইলেকশন বা সিলেকশনের উপর হাত দেব না। আমি যেটা করব, উনি তখন 3জন লয়ারকে অ্যাপয়েন্ট করেন। যেই 3জন লয়ার, একজন আমাদের তরফের থাকেন, 2জন ওই অপোজিশনের থেকে থাকেন। পিয়াদি 2018-তে প্রথম এম্পার মহিলা সভাপতি, 2026-এ এসে তাকে সরিয়ে দেওয়া হলো কেন? সরিয়ে দেওয়া হলো কে বলবো? তাহলে বেসিক্যালি আমাদের পুরো ব্যাপারটাই মানে আমাদের এখন এই মুহূর্তে ইম্পাতে 2027 অব্দি লিগালি আমি প্রেসিডেন্ট। তার কারণ হচ্ছে আমাদের এই মুহূর্তে আমাদের ইম্পার যে 2027-এর যে ইলেকশন অব্দি আছে সেটা হচ্ছে আন্ডার সাবজুডিস। অরিন্দম মুখার্জি, জাস্টিস অরিন্দম মুখার্জি আন্ডারে রয়েছে কেসটা। কমিটিটা ইলেক্টেড নয়, যেটা তুমি বলেছিলে তোমাদের নির্বাচিত কমিটি, কিন্তু ওনারা সেটা পুরোই নস্যাৎ করছেন, বলছে তোমরা ইলেকশনে জিতে আসুনি, পুরোটাই গাজোয়ারি করে তোমরা ইসি কমিটি তৈরি করেছো। যেদিন ভোট হয়েছিল সেখানে লাইন দিয়ে লোকে ভোট দিয়েছে এবং সমস্ত ক্যামেরায় তোলা আছে। আমাদের এটা কলকাতার হাইকোর্টের অবজারভারের তত্ত্বাবধানে এই ভোটটা হয়েছে। তো আমি একটু আগে থেকে বলি তাহলে তোমার সুবিধা হবে। এই 2025-27 ইলেকশনের আগে 2023-25 যখন ইলেকশন হয় তখন এনারা আমি সবার নাম বলছি না, মানে যারা এখন বিদ্রোহ করছেন আর কি, তাদের মধ্যেই তারা একটা কেস করে এবং কেস করে তাদের তখন আমাদের কোর্ট থেকে 2জন অবজারভার ঠিক করে দেন যে পুরো 2023-25 যে ইলেকশনটা কোর্টের অবজারভারের আন্ডারে হবে। তারাই সমস্ত ভোটার লিস্ট ঠিক করেন, তারাই পুরো ভোটিং প্রসেসটা তারাই করে এবং সেখানে এই যে সব যারা বিদ্রোহ মুখগুলো দেখছো তারা প্রায় সবাই পার্টিসিপেট করে এবং সবাই হারে। আচ্ছা, ঠিক আছে। এবং তারপরে তাদের মনে হয় যে না, এটাও বোধহয় ঠিক নয়, তখন ওই যে কোর্টের অ্যাপয়েন্টেড যারা অবজারভার আছেন তাদের এগেনস্টে তারা আবার কেস করেন হাইকোর্টে যে এটা ঠিক ওনারা করেননি, কিছু করেন, মানে যেটা কিন্তু আমাদের আন্ডারে হয়নি, হয়েছে পুরোপুরি কোর্টের 2জন অবজারভারের আন্ডারে। এবং সেটাতে পুরোটা আমাদের ক্যামেরায় কভারেজ করা ছিল, কারণ ওইভাবেই আমাদেরকে অর্ডার করেছিলেন আমাদের যারা অবজারভার ছিলেন, পুরো প্রসেসটা আমরা কোর্টে জমা দিতে পারি যে কিভাবে ভোটটা হয়েছে, পুরো অন রেকর্ড এবং সেটা আমরা কোর্টে জমাও দিয়ে দিই। মানে আমরা ওনাকে জমা দিই, ওনারা কোর্টে জমা দেন। এবং তারপরে যখন জাস্টিস অরিন্দম মুখার্জির কাছে কেসটা আসে তখন তিনি বলেন যে এই প্রত্যেকবার ঠিক ভোটের আগে ইম্পার একটা এই ঝামেলা আসে। তখন তিনি বলেন যে আমি এই 2025-27 কোনো ইলেকশন বা সিলেকশনের উপর হাত দেব না। আমি যেটা করব, উনি তখন 3জন লয়ারকে অ্যাপয়েন্ট করেন। যেই 3জন লয়ার, একজন আমাদের তরফের থাকেন, 2জন ওই অপোজিশনের থেকে থাকেন। তারা ঠিক করে ভোটার, আমাদেরকে বলা হয় যে আমাদের যারা মেম্বার লিস্ট সেগুলো দিয়ে দেওয়ার জন্য এই 3জন বসে তারা ঠিক করবেন যে একটা ভোটার লিস্ট তৈরি করবেন। সেই ভোটার লিস্টটা আমাদের কোর্টে জমা দিতে হবে এবং ওয়েবসাইটে দিতে হবে। সেটার বেসিসে 2027 ভোট হবে। সুতরাং 2027 অব্দি আমাদের কিন্তু কোনো এদিক ওদিক করার জায়গা নেই, বিকজ অফ আমাদের এটা পুরোপুরি আন্ডার সাবজুডিস। এর বাইরে আমরা যদি তার আগে কিছু করতে যাই সেটাই কিন্তু আমাদের কন্টেম্প্ট অফ কোর্ট।